এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। শুক্রবার সকালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করেই দক্ষিণ দমদম পুর হাসপাতালে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রাগের বাজার থানার পুলিশ। অভিযোগ, গত 12ই জুন আরবিসি রোডের বাসিন্দা দীপা কুমারী প্রসব যন্ত্রণা নিয়ে দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হন। এরপরেই কন্যা সন্তানের জন্ম দেন দীপা কুমারী। আর সন্তান জন্ম দেওয়ার রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন দীপা কুমারী, এমনই দাবি পরিবারের। তাদের অভিযোগ, সন্তান জন্ম দেওয়ার পর সঠিকভাবে চিকিৎসা হয়নি দীপা কুমারীর। এরপরই সময় যত বাড়তে থাকে তত অবনতি হতে থাকে তার শরীরের। এরপর তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, সেখানেও সঠিকভাবে চিকিৎসা হয়নি। এরপর কার্যত বাধ্য হয়ে দীপা কুমারীকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, আর সেখানেই ঘটে মৃত্যু। পরিবারের আরো অভিযোগ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে দীপা কুমারীর। এমনকি সদ্যজাত সন্তানকে বাড়ি নিয়ে আসতেও হাসপাতালে কর্মীদের দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছে। এই বিষয়ে দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য পারিষদ সঞ্জয় দাস গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলে তেমন কোনো ঘটনা ঘটেনি এমনও কিন্তু শোনা যাচ্ছে। পেশেন্ট কবে ভর্তি হয়েছে আপনি বলুন, কি হয়েছিল? তারিখে সকালে ভর্তি হয়েছিল। কিসের জন্য বলুন? সিজার করার জন্য। ডেলিভারি ভালো হলো। হ্যাঁ, তারপরে 13 তারিখে 7টার সময় মা যায় দেখা করতে যায় না। 11টার সময় ফোন করে বলে কি মেডিসিন লাগবে। মেডিসিনের জন্য ডাকলো, আমাকে মেডিসিনের প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশন নিয়ে আমি যাই দোকান ওষুধ খুঁজি, পাই না। তারপরে আবার ফোন আসে। ফোন আসার পরে বলছে আপনার পেশেন্ট অনেক সিরিয়াস, তাকে আইসিইউতে ভর্তি করতে হবে। আইসিইউতে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রাখে, তারপরে বলে আমাদের কাছেও সে ব্যবস্থা নেই। তারপরে আইসিইউ একটা গাড়ি করে দেয়। তার গাড়ির প্রাইস হচ্ছে 6000 টাকা। কারা প্রায় এইটা গাড়িটা ঠিক করলো? কারা ঠিক করে দিল? হ্যাঁ, মানে দমদম মিউনিসিপ্যালিটির উদ্দেশ্য বলা হচ্ছে তো। এই টাকাটা কি আপনি পে করেছেন? হ্যাঁ, তারপরে বলুন। তারপরে ওষুধের পরে ওষুধ কিনা যাচ্ছে। ওখানে গিয়ে ফাইলটা চাওয়া যায়। ওখানকার ডাক্তার বলে ফাইল নিয়ে আসো। ফাইল আনতে ছেলে পাঠাই। ততক্ষণ আমার ওয়াইফ থাকে না। এখানে 10 মিনিট করে মিনিমাম 3 ঘন্টা খেয়ে যায়, কিন্তু ফাইল দেয় না। আচ্ছা, ফাইলের কারণে ওখানে দাঁড়িয়ে থাকি আমরা। তারপরে বলে ডাক্তারের ইমেল আইডিটা দিয়ে দাও, আমি ইমেল আইডিতে পাঠিয়ে দিব। এটা কী ধরনের কথা? ইমেল আইডিতে পাঠাবে, আমাকে কেন হ্যান্ড ওভার দিল না? যদি সত্যিকারে যদি ওনার কাছে ফাইল থাকতো আমাকে দিত। আপনি ফাইলটাকে তৈরি করে তারপরে এটা মেডিসিনকে নিয়ে ব্যবসা খুলে রেখেছে সাউথ দমদম মুনিসিপ্যালিটি। আপনি কে হন? আমি ওনার বাবা হই। এটা কি হয়েছে? আমার মেয়ে। আপনার ওয়াইফের নাম কি ছিল? আমার ওয়াইফের নাম দীপা কুমারী ছিল। আপনি কি হন? আমি ওনার হাজবেন্ড হই। আপনার নাম? আমার নাম সন্দীপ যাদব। যখন কার্ড যেদিন জমা হয়েছে সেদিনকে নয়, 48 ঘন্টা আগে জমা করতে হবে স্বাস্থ্যসাথী কার্ড, তাহলে এখানে অ্যালাউ করবে, না হলে অ্যালাউ হবে না। 48 ঘন্টার আগে পেশেন্টে ভর্তি দিতে হবে, না হলেও স্বাস্থ্যসাথী কার্ড আমাদের জমা করতে হবে আগে থেকে। তারপরে পেশেন্টকে এখানে ভর্তি করা হবে। তাহলে ওনারা এখন ফাইনাল না, চিপ কাজ করে না। জানি না স্বাস্থ্যসাথী কার্ড তাহলে কিসের জন্য রয়েছে। তাহলে আমরা কি কাজ না, কি বেসিকে পেশেন্টকে ভর্তি করলেন স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই? হ্যাঁ, আমরা ক্যাশে ভর্তি করি। এখানে কি চিপ কাজ করছে না বলছে? না, ওরা আমাদের বলেনি। আমাদের যেহেতু বলেছিল 48 ঘন্টা আগে জমা করতে হবে। আপনারা জমা করেছিলেন? আমরা করিনি, যেহেতু বলেছে 48 ঘন্টা আগে। কোনো ডাক্তার এডভাইজার করে না কি স্বাস্থ্যসাথী কার্ড ইউজ হবে আপনার। কোনো ডাক্তার আপনাকে সালাও করে না যে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড আছে ইউজ করেন। কোনো ডাক্তার বলে না। আপনারা বলেছিলেন? এখানে ওটি পেশেন্টকে ঢেকে দেওয়া হবে না। ওটি পেশেন্টকে 4টে থেকে 6টা অ্যালাউ করবে, তাছাড়া সকালবেলা কোনো অ্যালাউ হবে না। এটা কোথাকার নিয়ম আমি জানি না যে ওটি পেশেন্টকে সকালবেলা দেখতে দেওয়া হবে না। এখন আজকে প্রেজেন্ট ডে আমি বসে রয়েছি, নর্মাল পেশেন্ট,
কি করে ঢুকে যায় ওই হসপিটালে? নর্মাল সিস্টার বলছে আমার লোক বলে ঢুকিয়ে দিল। এটা কোথাকার নিয়ম যে ওটি পেশেন্ট ঢুকতে পারবে না, নর্মাল পেশেন্টকে ঢুকতে দেওয়া হবে? এটা আমি বুঝতে পারি। ছিল এখানে আপনাদের পেশেন্ট আজকে নিয়ে পরশুদিন অ্যাডমিট করা হয়েছিল। যেদিন 12 তারিখ অ্যাডমিট করা হয়েছে, 12 তারিখ পুরো ডেলিভারি পুরো ভালো, কোনো কিছু। কোন ডাক্তারবাবু আপনাকে সিজার করেছিলেন? কোন ডাক্তার? ডক্টর আঞ্চল আগরওয়াল। আপনি একটু অবস্থা দেখেন, এখানে আমি পাচ্ছি না এখন। সেদিনকে সন্ধ্যাবেলা আমাদের বলা হয় যে বাচ্চার দুধ আনতে হবে, তো আমরা একটা ডেক্সুলেট লিখে দেয়, আমরা ডেক্সুলেট এনে ওনাদের হাতে দিই। দেওয়ার পরে উনি আমাদের পরের দিনকে আবার বলে যে বাচ্চার দুধ শেষ হয়ে গেছে। একদিনেই বাচ্চা শেষ? একদিনের বাচ্চা কি করে একটা ডাব্বা দুধ খেয়ে নেয়? এটা তো আমরা বুঝতে পারি। সে তো খেতেই এখন শেখেনি, কি করে একটা ডাব্বা দুধ খেয়ে নেয় সে? এটা তো আমি বুঝলাম না। এটা তো নামেই মনে হচ্ছে এই হসপিটালটা হচ্ছে শুধু সরকারি নামে, কিন্তু এখানে কিছু সুবিধা দেওয়া হয় না। স্টাফদের বিহেভিয়ার একদম বাজে সব। মানে এখানে আমি বলবো যে আমার সাথে হয়েছে আর দুজনের সাথে যেন না হয় এরকম, যে এই হসপিটালে যেন তারা না আসে। এইটাই আমার বক্তব্য, যে আমি এটাই বলবো, তাদেরকে সাজেস্ট করব যে তারা যেন এই হসপিটালে না আসে। আমার যে দিনটা গেছে তাদের যেন না হয়। বাজে অবস্থা ছিল। কিছু বলেনি, আমি শুরু থেকে কিছু বলিনি। আপনি কে হন? আমি ওনার পিসি হই। আচ্ছা। আর এখানে শুরু থেকে কিছু বলা হলো না, যে এখন সিরিয়াস হয়ে গেল দুটোর টাইমে ওনারা বলছে ক্রিটিক্যাল। এনারা কি সকাল থেকে ঘুমিয়েছিল? তখন কি এনারা দেখেনি যে উনি ক্রিটিক্যাল? ওনারা কি আমাদেরকে 12টা 1টার মধ্যে হ্যান্ড ওভার করে দিতে পারেনি? ওনারা যদি আর ছেড়ে দিত আজকে এখানে এর মা থাকতো, আর বাচ্চাটা মা হারা রয়েছে। এই দায় সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। যখন সিজার করতে আপনারা নিয়ে এলেন পেশেন্টকে, তখন কি পেশেন্টের গায়ে যে বলছেন জল জমে গেছিল সেরকম কোনো ইঙ্গিত দিয়েছিলেন? কোনো কিছু ছিল না। যদি তাহলে এখানকার ডক্টররা রিপোর্ট করে জমা নিত। আমরা যেখানেই যাই সেখানে আগে আমাদের পুরো বডি চেক আপ হয়, রিপোর্ট হয়, তার আগে কেউ অ্যাডমিট নেয় না। এখনকার নিয়ম এটাই। কিন্তু এখানে কি করে এটা বলে যে এখানে কিছু ভুল ট্রিটমেন্ট হয়নি? আমি জানি না, আমাদের রাজ্যপাল থেকে বলেছে যে মেয়ের পাকস্থলীতে জল জমে রয়েছে। এটা কি করে হলো? আমরা এটাই জানতে চাই। আমরা এখানে সেটা জানতে চাই, এরা আমাদের জানাতে চাইছে না যে কি করে। আপনারা যে ভর্তি করেছিলেন সেদিনের কোনো কাগজপত্র আমাদের সামনে দেখাতে পারবেন? যেদিন ভর্তি করেছি সে ভর্তির কোনো কাগজ? আমার নাম পূজায়া। আপনি কে হন? আমি পিসি হই। দেখুন, একটা মৃত্যু খুবই দুঃখের। যাদের যায় তারাই জানে যে কী আছে, কিন্তু আমি যতদূর খোঁজ দেখেছি যে কোনো গাফিলতি এর মধ্যে ছিল না। একটা পেশেন্টের তার সিজার হয়েছে, বাচ্চা সুস্থ আছে, তার মাও সুস্থ ছিলেন, এবং সকালবেলা ডাক্তার এসে তাকে চেক আপ করে যায়, তখনও তিনি সুস্থ ছিলেন। হঠাৎ 1-1.5 ঘন্টা বাদে পেশেন্টটা ডিপ্রেট করা শুরু করে, এবং সঙ্গে সঙ্গে আমরা আইসিইউতে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার পর যখন দেখা যাচ্ছে তার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তখন আমরা সঙ্গে সঙ্গে আর্জি করে পেশেন্টকে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার পরে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুটা খুব দুঃখের। এর মধ্যে আমি কোনো গাফিলতি দেখছি না। মানে পেশেন্ট বাড়ির সাথে আমাদের গতকাল কথা হয়েছে, তারা সেরকম কোনো অভিযোগ আমাদের সামনে দেননি। তার মৃত্যুর পরে তারা বিভিন্ন রকম অভিযোগ করছে শুনেছি, কিন্তু আমরা ডাক্তারদের সাথে কথা বলে তাদের এসে দেখেছি, এবং আমরা যেইভাবে ট্রিটমেন্ট হয়েছে, তারা ফাইল চেয়েছিল, আমরা ফাইলটা দিয়েছি। তারা হয়তো ওনারা জানেন না যে অরিজিনাল ফাইল কোনোদিনও দেওয়া যায় না। আমরা তাদের জেরক্স কপি অ্যাটাস্টেড করে আমাদের যে ট্রিটমেন্ট হয়েছে সেই কপি আমরা দিয়ে দিচ্ছি তাদের হাতে। বারবার করে হাসপাতালে এরকম নানান সময় শোনা যাচ্ছে যে চিকিৎসায় গাফিলতি, কিছুদিন আগে এরকম একটি হয়েছিল। বারবার করে একই অভিযোগ কেন উঠে আসছে? না, আমার কাছে এরকম কোনো খবর নেই। আপনাদের কাছে কোনো বারবার, আপনারা তো হয়তো এই প্রথম আসলেন আমার কাছে। বারবার কথাটা ভুল। এই প্রথম একটা ঘটনা এরকম ঘটলো, তাও এটা আমার কোনো গাফিলতি আমাদের পৌরসভার নেই।
যেটা এখানে পেশেন্ট পার্টি বাড়ির লোক বলছেন যদি একটু ভালো ব্যবহার করা যেত, তাদের সাথে যদি ফাইলটা বা যেটা আপনি বললেন একটু আগে দেওয়া যেত, তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যেত। না না, ফাইলের সাথে পেশেন্টের বাঁচানোর কোনো, আমরা এটা ভুল কথা, এটা আপনারা যারা আছে এটা বলছি যে যেটা আমরা ভর্তি করতে পারবে যে কেস সামারি, সেটা আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টের সাথে দিয়ে দিয়েছি। ফাইলের সাথে এটার কোনো ব্যাপার নেই। ফাইলটা ওরা কেন চাইছে কি জন্য, ওরা ভেবেছে যে ফাইল দিয়ে কি হবে, কিন্তু আমরা কোনো কিছু লুকোইনি। কিন্তু ওরা যেটা চেয়েছিল যে অরিজিনাল ফাইলটা চেয়েছিল, আমরা অরিজিনাল ফাইল কোনোদিনও দিতে পারি না, আপনারা জানেন, কারণ আমাদের ডকুমেন্টস রাখতে হয়। আমরা যখনই ওরা চেয়েছে সঙ্গে সঙ্গে আমরা জেরক্স কপি ওদের দিয়ে দিয়েছি। হসপিটালের স্টাফদের দুর্ব্যবহার বলছে, আমি এই 2 বছর হয়েছে এরকম কোনো অভিযোগ শুনিনি। এখন যখন হচ্ছে তাতে কি কোনো রকম ইনকোয়ারি করবেন? হ্যাঁ অবশ্যই, আমি চাই যে যারা, দেখুন আমি এখানে ম্যাক্সিমাম সময়টাই আমি পৌরসভায় কাটাই। আমি এরকম আপনাদের মাধ্যমে বলবো যে এরকম পৌর হাসপাতালে যদি কোনো রকম পেশেন্টের বাড়ির লোকের প্রতি বা পেশেন্টের প্রতি কোনো রকম যদি অবিচার বা দুর্ব্যবহার করা হয়, অবশ্যই যেন আমাকে জানায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারপরে বলা হচ্ছে যে বাচ্চা সদ্যজাত বাচ্চাকে যে ফুডটা দেওয়া হয়েছিল একদিনের মধ্যে তার শেষ হয়ে গেছে, পরের দিন আবার রেফার করা হয়েছে যে আরেকটা দুধের প্যাকেট আনার জন্য। আমি একটা কথা বলি আপনাদের, একটা সদ্যজাত বাচ্চা হয়েছে, তার কখন কিরকম মানে সমস্যা হতে পারে বা কতটা দুধ লাগতে পারে, আমরা ওটাকে কি হয়, বাড়ির লোককে তো সবসময় পাওয়া যায় না, আমরা একটা স্টকে রেখে দেওয়ার ব্যবস্থা করি সবকিছু। যে একটা বাচ্চার, আমাদের তো সেই পরিকাঠামো নেই যে আমাদের এখান থেকে কিনে একটা বাচ্চাকে দুধ দেবো, আমরা বাড়ির লোকের বলা থাকে যে এটা একটা দিয়ে যান, সারাদিন চলেছে বাচ্চাটা এসে করে, এবার একটা আপনি কালকে সকালে কখন আসবেন না আসবেন, তার জন্য বাচ্চা তো না খেয়ে থাকবে না। বাচ্চাদের দুধ নিয়ে যে এখানে কেলেঙ্কারি হবে, এই পৌরসভার অতটা নিম্নমানের পৌরসভা এটা না। নাগের বাজার থেকে বাবলি দাসের রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।